যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন সমাজ কবে গো সৃজন হবে? এমন সমাজ কবে গো সৃজন হবে? বাতি লইয়া তুলসী তোলায়। আমি তো আপনারে কইছিলাম আব্বা, যতদিন না কর্তারা আসেন ততদিন আমি এই কাম করব। পয়সা থাক না, পয়সা থাক, পয়সা থাক, আল্লাহ তোরে দোয়া করবো। জানিস রে বউ, আল্লাহ আর ঈশ্বরে কোনো কোনো ভেদ নাই, তাদের মধ্যে কোনো ঝগড়াও নাই। আরে কথাই কইয়া গেছে, কথাই আমারে কইয়া গেছে, কথা তো খাস আল্লাহর লোক, তার কথা তো কোনো মিছা হইতে পারে না। ক আপনার পোলা তো তখন গোসা কইরা কই গেল গিয়া। আপনার এখন কথা কইয়া দিতেছি আব্বা, আপনার পোলা মেলা অদম্য করছে। কখনো যদি সে সৎ পথে না থাকে, কখনো যদি সে আমগো সৎ পথে থাকতে বাধা দেয়, এবার সত্য সত্য আমি তার ঘর করুম না। মোটের উপর আমি ওরা তক্কা কইরা চলুম না, চলুম না, চলুম না। সেই কথা তোর আমি কমুও না, শুনলি না? ওই জন্য ওটা কি কইল, প্রয়োজনে আমারে মাইরা এই বাসায়ও ঢুকবো। এই বাড়ি তো আসল যুদ্ধ। এতদিন তো বাইরের যুদ্ধ দেখছস, এইবার ভেতরের, ঘরের ভিতরের যুদ্ধ, পোলায় আর বাপের যুদ্ধ। দেখি কে হারে। যে আল্লাহর সঙ্গে আছে সে হারে, না যে ইবলিশের সঙ্গে বসত করে সে। আপনি তো দেখতে পাইলেন না, আপনার তুলসী তলায় বাতি জ্বলতেছে, আপনার বাসা নিষ্প্রদীপ নাই, চারদিকে আলো আলো, শুধুই আপনি নাই কর্তা, আপনি নাই। কাইন্দেন না, এখানে একটু খাড়া, মায় বুঝি এখন সন্ধ্যাবাতি চালাইতেছে। আমারে এই প্রকারে আনতেছেন দেখা আপনার বাসায় অশান্ত হইব। শোনো বাবু, ছাইরা দেন আমারে। কিরণ,
আমি আর কোনো অশান্তিরে ডরাই না। শোন, তোর শরীরের কাছে আর কোনো অশান্তির কোনো মূল্য নাই। আর তুই যারে ভয় পাইতেছস না, তার দাম যে আমার নিকট কানা করিও নাই, সে তুই বোঝস না। শোন, আগে আমি তোরে মায়ের নিকট লইয়া যাম, তোর মায়ের কম মা অনেক কষ্ট কইরা, অনেক লড়াইয়ের ভিতর দিয়ে আমি আমার পরাণ ব্রহ্মরে তোমার নিকট আইনা দিছি। অহন এরে বাঁচাইয়া রাখা, এরে সুস্থ কইরা তোলা তোমার তাই মাগো। শুধাই এইটুক চাইন, এই মাইয়ার বাঁচায় আমার বাঁচা, আর এই মাইয়ার মরায় আমার মরা। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। আচ্ছা, আপনাকে বাসাখানা তো আন্ধার লাগে কেন? আলো কেন জ্বলে না? এমন তো কোনোদিন দেখি নাই। মনে হয় যুদ্ধের লিগা কেউ বেশি আলো জ্বালাইতে সাহস পাইতেছে না। তুই দেখ, এই জায়গা থেকে সন্ধ্যা প্রদীপের আলোর আওয়াজটুক ঠিক পাওয়া যাইতেছে। নামান না আমারে, এবার নামান। না, তরে এইভাবে বুকে জড়াইয়া আমি আমার মায়ের নিকট লইয়া যাব। এমন সমাজ কবে গো সৃজন হবে? এমন সমাজ কবে গো সৃজন হবে? যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। এমন সমাজ কবে গো সৃজন হবে? এমন সমাজ কবে গো সৃজন হবে? কারো আশার শব্দ না? কি জানি, মনের ভুল হইতে পারে। মা, আমি আসছি মা। কেডা? চিনা গলা না? কে ডাকলো? মা কইরা? বাবা, দিদি ভাই, চাচি আপনি? আমার মায় কই? শোনা বাবা, তুমি আমার আম্মুরে লইয়া করতে খাইলে? আম্মু, আমার আম্মু। কদম দাদা, আমার শোনা বাবা, শোনা বাবা, শোনা বাবা, আমার শোনা বাবা, আমি আমার শোনা বাবারে শুয়ে আছি তো। আরে দিদি ভাই, কেমন আছিস? হ্যাঁ? কেমন আছিস? তোরা দুইজনে কইতে আইলি? হ্যাঁ? শোনা বাবা, শোনা বাবা, আমার শোনা বাবা, কথা কথা আপনারা দেখতে পাইলেন না? আমার সোনা বাবার আমি শুয়ে আছি, আমার সোনা বাবার আমি শুয়ে আছি।
আম্মু চাচি, আমার মায় কই? আপনি তুলসী তলায় বাতি দেখান যে। চাচি, চাচি কন না, আপনি কথা কইতেছেন না কেন? চাচি, আমার মায় স্যার আমাকে বাসায় আন্ধার কেন? কারো তো সারা শব্দ পাইতেছি না। বাসার সব মানুষ গেল কই চাচি? কোন অসুখ বিসুখ হয় নাই তো কারো? কদম দাদা, ও কদম দাদা, কারো কোনো অসুখ বিসুখ হয় নাই তো? কারো সারা পাই না? কদম দাদা, কদম দাদা, কারো বিপদ হয় নাই তো? ও কদম দাদা, কথা কন না, কথা কন না কদম দাদা। কি হলো কদম দাদা? আরে আপনারা কাঁদতেছেন কেন? কেন কাঁদতেছেন? কথা কন না কদম দাদা। ও কদম দাদা, কথা কন, কথা কন কদম দাদা। ও দাদা, তোমরা খুব কথা কইতেছ না কেন দাদা? ও আমু কন আমু। কদম দাদা, কদম দাদা, হানাদার বাহিনী আইসাকে আমাকে বংশরে একেবারে নির্বংশ করে রাখিছে। ও কদম দাদা, উত্তর দেন, কথা কন কদম দাদা, কথা কন, উত্তর দেন। কথা কথা সকলে নিয়ে ভারতে চলে গেছে। কি জ্যাঠামশাই আমারে এই দেশে ফেলাইয়া? মেলা কথা, মেলা কথা। পরে তোমার আমি সব বিস্তারিত কমু কমু আমি কইতেছি তোমারে। আরে কি চেহারা হইছে, হাড্ডি সার হয়ে গেছে। আরে খারাপ আমার শোনা ওরে ভালো মন্দ খাইতে দে, খাইতে দে। যা যা, খারাপ দেখি যা, যা বাবা, যা, হাত পা ধুয়ে খায় নাও, যাও যাও। আমি পরে কমুত, পরে আমি সব কমু, বিস্তারিত কমু কইলাম তো তোমাকে আমি। যাইতাছি, অহনি যাইতাছি। কদম দাদা, কদম দাদা, আপনি আপনি অহনি আমার সবকিছু খুইলা কোন। আমি আর অপেক্ষা করে থাকতে পারতেছি না। আপনি আপনি সকল কথা খুইলা কোন। যাওনের পূর্বে কর্তা একখান চিঠি দিয়া গেছে। সেই চিঠি খান পড়লে সব কিছু জানতে পারবো। আমি অহনি আনতেছি চিঠি খান। আম্মু আসো আমার লক্ষ্মী, আসো। ও কিন্তু এখন বড়ই অসুস্থ। কেন? আমু আমু কর্তাকে বাসায় এখন কেউ নাই। এই সময় তো এই মানুষটার একা থাকতে দেওয়া যায় না আম্মু। তুমি যাও, ঠিকান লই আসো। আমি একটা আলাদা থাকুম এই বাসায়। আমি আছি কি করতে? আমার কাছে থাক, তুই আমার কাছে থাক।
আমার এটা দায়িত্ব না? হ্যাঁ? আমি যেমন জড়ায় ধরে রেখে দেবো, একটা হাঁচড়ও লাগতে দেবো না। তুমি আমার কাছে থাকো, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। তুমি আমার কাছে থাকো, তুমি আমার কাছে থাকো। যা রে, খারাপ যা যা যা। কতদিন পরে দেখলাম। আমিনা, আমিনা রে, আমিনা, তুই কই গেলি? আমিনা, সব শেষ হয়ে গেল কি? হইল কি? এমন কইরা হাঁক পাড়ে কেন? এই লোকিনা কইছিল সোনা বাবার মরণের কথা। কথাগুলি কনের সময় তার যা আনন্দ দেখছিলাম। হায় আল্লাহ, আমার কপালে তুমি এমন একখান মানুষ দিলা কি কইরা গো আল্লাহ। আচ্ছা, অহন যদি সোনা বাবারে দেহে, তাহলে সে আবার সোনা বাবার কোনো ক্ষতিকরণের লিগা? আমিনা, ওই 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 দাই, এই সর্বনাশের লেগা ওই দাই, ওই দুশ্মন ডাক্তার করতে হইতাম। কি করি আর? কি হয়েছে? কি হয়েছে? কইবা তো শিক্ষা না দেয়া, বিলাপ না কইরা কও না হইছেটা কি? আর কিছু বাকি নাই, যাওনের হয়ে গেছে কি, সব শেষ হয়ে গেছে। আল্লাহ, কি করি আর? কও না কি হইছে? আর কি করব? ওহন আমার মেলা কাম রইছে। তোমার ভেজাল কথা শুনুনের সময় নাই। কও কি হইছে কও না, আমারে ওহনি ডাক্তার কর্তার বাসা যাইতে হইব। ওই কি আর ভাষা ডাক্তার করতে? কি ভাষা ডাক্তার করতে? ওই ভাষা এখন আমগো এর মধ্যে যে হয়ে গেল কি, আমি এত বড় সব পুরুষ হয়ে গেল, আমি এখন কি করে? চিরকালের দুশ্মন, চিরকালের দুশ্মন। আয় আল্লাহ, একবার যদি সামনে পাইতাম না, একবার চিরা খেয়া লইতাম, চিরা খেয়া লইতাম, বলি চিরা খেয়া লইতাম। কে? কার কথা কইতাছো? কইবা তো কার কথা কইতাছো? কার কথা শুনতে চাস তুই? কার কথা কমু আবার? ওই 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 ডাক্তার কত্তর ভাইস্তার কথা কই। ডাক্তার কর্তার বাইশটা কেন? কেন তার কথা কইতাছো কেন? কি 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 করছে সে? করছে করছে আমাকে সব কিছু শেষ করার লিগে ওই দাই, ওই দুশ্মন।